দেখো, আজ এই মেয়েটির একটি জন্মদিনের পার্টিতে যাওয়ার কথা ছিল, তাই সে নিজের হাতে বানানো একটি অদ্ভুত পোশাক পরার সিদ্ধান্ত নেয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো তার পুরো পোশাকটি বেলুন দিয়ে তৈরি ছিল। সে তার ডানা জোড়াও বেলুন দিয়েই বানিয়েছিল। শুধু তো তাই নয়, সে প্রতিদিন পরার জন্য বেলুন দিয়ে একটি আলাদা পোশাক বানিয়েছিল। সে বেলুন দিয়ে নীল রঙের প্যান্ট এবং হার্ট শেপ একটি সুন্দর টপ তৈরি করেছিল। এর সাথে সে বেলুন দিয়ে একটি স্টাইলিশ ব্যাগও বানিয়েছিল। এরপর এমন কিছু ঘটেছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। যদি তোমার বাড়িতে জম্বি আক্রমণ করে, তুমি প্রথমে কারে বাঁচাবে? ফোন বাঁচাবে তাহলে ইগনোর করো, মাকে বাঁচাবে তাহলে লাইক দাও, তোমরা তোমাদের বাবাকে বাঁচাবে তাই সাবস্ক্রাইব করো, তোমাদের ভাই বোনকে বাঁচাবে তাই শেয়ার করো, আর যদি সবাইকে বাঁচাতে চাও তাই সবকিছুও করো। আসলে তার বন্ধু তাকে পার্টিতে আমন্ত্রণই জানায়নি। দেখো, আজ এই মেয়েটির একটি জন্মদিনের পার্টিতে যাওয়ার কথা ছিল, তাই সে নিজের হাতে বানানো একটি অদ্ভুত পোশাক পরার সিদ্ধান্ত নেয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো তার পুরো পোশাকটি বেলুন দিয়ে তৈরি ছিল। সে তার ডানা জোড়াও বেলুন দিয়েই বানিয়েছিল। শুধু তো তাই নয়, সে প্রতিদিন পরার জন্য বেলুন দিয়ে একটি আলাদা পোশাক বানিয়েছিল। সে বেলুন দিয়ে নীল রঙের প্যান্ট এবং হার্ট শেপ একটি সুন্দর টপ তৈরি করেছিল। এর সাথে সে বেলুন দিয়ে একটি স্টাইলিশ ব্যাগও বানিয়েছিল। এরপর এমন কিছু ঘটেছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। যদি তোমার বাড়িতে জম্বি আক্রমণ করে, তুমি প্রথমে কারে বাঁচাবে? ফোন বাঁচাবে তাহলে ইগনোর করো, মাকে বাঁচাবে তাহলে লাইক দাও, তোমরা তোমাদের বাবাকে বাঁচাবে তাই সাবস্ক্রাইব করো, তোমাদের ভাই বোনকে বাঁচাবে তাই শেয়ার করো, আর যদি সবাইকে বাঁচাতে চাও তাই সবকিছুও করো। আসলে তার বন্ধু তাকে পার্টিতে আমন্ত্রণই জানায়নি।